নমস্কার আপনাদের সকলকে। আপনারা সবাই জানেন যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের প্রতিবাদে অর্থাৎ নির্বাচন কমিশনার যাতে বৈধ ভোটারের নাম বাদ দিয়ে মানুষকে মৃত্যুর মুখে না ঠেলে দেয় সেই কারণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেলে তিনি ধর্ণা দিয়েছিলেন গত 5 দিন এবং গত 5 দিনের মাথায় তারা আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরে সেই ধর্ণা তুলে নেওয়া হয়। তো এই ধর্ণা তুলে নেওয়ার ব্যাপারে সাংবাদিকরা গিয়ে আমাদের নন্দীগ্রামের, আবার বলছে আমাদের নন্দীগ্রামের 2021 সালে মানুষের ভোট চুরি করে নন্দীগ্রামের মানুষের গণতান্ত্রিক বেঁচে থাকার অধিকারকে হত্যা করে চুরি করে ভোটে জেতা সেই উন্মাদ পাগল বিরোধী রাজনৈতিক দলনেতা শুভেন্দু অধিকারী, বর্তমানে তার শান্তিকুঞ্জে বাড়ি। তো সেই শুভেন্দু অধিকারীকে সাংবাদিক আমার প্রশ্ন করেছে সে উন্মাদ পাগল, হ্যাঁ, তো সে কি উত্তর দিয়েছে জানো? সে নিজেও জানে যে সে কি বলে ফেলেছে। সে নিজে তার ওই বক্তব্যের মধ্যে দিয়ে বলে দিয়েছে যে নির্বাচন কমিশনার অপরাধী। নিশ্চয়ই আমি আপনাদেরকে দেখাবো, আমি যখন দেখেছি নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন, একটু শুনুন ভালো করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা তুলে নিলেন মমতা ব্যানার্জি। উনি ভেবেছিলেন উনি বসে থাকলে জ্ঞানেশ কুমারজি তার আশা বন্ধ করবে। উনি বসে থাকলে জ্ঞানেশ কুমারজি ভয়ে আত্মসমর্পণ করবে। শুনলেন তো? এবার বলুন আত্মসমর্পণ কে করে? আপনারাই বলুন তো, আত্মসমর্পণ কারা করে? আমি তো জানি যে আত্মসমর্পণ একমাত্র তারাই করে যারা অপরাধী। তাহলে শুভেন্দু অধিকারী নিজেই বলেছে যে 167 জনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, হ্যাঁ, তাহলে নির্বাচন কমিশনের এই জ্ঞানেশবাবু একজন অপরাধী। এটা তো কেউ অস্বীকার করতে পারে। তাহলে শুভেন্দু অধিকারী এটাই বোঝাতে চাইছে যে এই যে বৈধ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে এই নির্বাচন কমিশনার বাদ দিচ্ছে, তাহলে তো নির্বাচন কমিশনার অপরাধী। আর এটাই আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা সবাই বোঝাতে চাইছি যে নির্বাচন কমিশনার এই যে এত মানুষের বৈধ ভোটারকে নাম বাদ দিচ্ছে তার তিনি অপরাধী, কারণ তিনি বিজেপির দেখানো পথে হাঁটছেন। আর শুভেন্দু অধিকারী বলছে মাননীয় মুখ্যমন্ত্রী ভাবছে যে এখানে জ্ঞানেশ কুমার আসবে না। আরে ভাই, জ্ঞানেশ কুমার আসবে না কে বলেছে? যাদের নাক কান দুটো কাটা না, তাদের লজ্জাশরম বলতে কিচ্ছু নেই। তাদেরকে যতই কালো পতাকা দেখাও, যতই অপমান করো, তবু তারা আসবে। নাহলে 167 জনকে খাওয়ার পরে আপনাকে আবার ব্রেকফাস্ট হিসেবে তুলে দিয়েছে। খাওয়ার পরে কি নির্বাচন কমিশনের উচিত ছিল বাংলায় এসে নাটকীয় ওই যাত্রা মঞ্চ করার? খালি হ্যালো হ্যাঁ, এগুলো কি আসবে না? যেমন ধরুন মোদিজি, অমিত শাহ বাংলাকে, বাংলার মনীষীকে অপমান করেছে, বাংলাকে, বাঙালিকে, বাংলা ভাষাকে অপমান করেছে, বাংলাকে তাচ্ছিল্য, কুলসিত, বঞ্চিত সব কিছু করার পরেও হ্যাংলারের মতো বাংলায় আসছে। তো নির্বাচন কমিশনার আসবে, স্বাভাবিক ব্যাপার। নির্বাচন কমিশনার যদি বাস্তবিক দিক থেকে সত্যি যদি উনি মনের দিক থেকে যদি ভাবতেন এটা যে আমি নির্বাচন কমিশনার, আমি নিরপেক্ষ, তাহলে তিনি কোনো দিনের জন্য বাংলায় আসতেন না বা এরকম বৈধ ভোটারের নাম বাদ দিতেন না। উনি তো বিজেপি নেতা, আর নেতা বলেই তো, আর বিজেপি নেতাদেরকে কোনো লজ্জাশরম বলতে কিছু আছে নাকি? হ্যাংলা তো হয়।